আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তে ডন, কি অবস্থা, ভালো আছো? আজকাল তোমাকে কোনো খোঁজ খবরই পাই না, ফোন দিলে ফোনও রিসিভ করো না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো তাই সময় হয় না। তোতা ভাই আপনাকে আর্জেন্ট ডাকছে। না না, তো তার ডাকে যাওয়া যাবে না, আর কাজ কামের থেকে ঝামেলাই বেশি। আমরা অফিসার মানুষ, দুই তিনটা কাম নিয়ে যাবো, আমাকে কাম করা লাগবে তেল তেলা ভাবে। আর তার কাছে গেলে আজ না কাল, কাল না পরশু, ইনকা করলে হয়? ওই সময় এলা চাপের মধ্যে আছিলাম তো সেই জন্য আপনার সাথে কথা কামে দুই হচ্ছে। সব সময় তো একরকম যায় না, পলিটিক্যাল মাঠ কখন কোন দিকে ঘুরে যায় সেটা কি কওয়া যায়? সবই বুঝছি ভাইয়া, তুমি তো তাক যায় কর জমির উপর লোন দেওয়া এখন বন্ধ আছে। সিস্টেম চালু হলে আমি নিজের থেকে যাই তোমাদের সাথে দেখা করে আসমনি। এই কথাটাই আপনি তোতা ভাই যা কয়ে আসেন, না হলে আমাকে কবেনি তুই আবার যাস নেই। বেশি সময় লাগবে না, যাবে না আসবেন, তোতা ভাই বাড়িতেই আছে। তুমি তো আমাকে মুসিবতে ফেলে দিলে, অফিসের মেলা কাজ, এখন বাড়ামো কিনকে করে। এখন তো হবি না নি, অফিস শেষ করে আমি সন্ধ্যার দিকে যামুনি। তো ঠিক আছে, সন্ধ্যার সময় আসেননি, এলি ডিল তো রাতেই ভালো হয়। তাহলে ভাই মিট ডান করেন না, আমি তাহলে উঠলাম। অনেকদিন পর আসছ, এক কাপ চা খেয়ে যাও, এত তাড়াহুড়া করিচ্ছ কে? পিয়নের চাকরি অনেক কঠিন, গোটা অফিস ঝাড় দিয়ে কেবল না ভরছি, আবার ডাক পড়ছে। দেখি যাই কি কয় না, শুনে আসি। স্যার বলেন কি লাগবে? দুটা কফি, এক প্যাকেট বিস্কুট আর পানি নিয়ে আসো। জি স্যার, আনতেছি। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম। তে দাঁড়িয়ে আছেন কে, বসেন। আচ্ছা আচ্ছা, বসতেছি। তারপর বলেন কি অবস্থা, দিনকাল কেঙ্কা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। গতকাল এলাকায় আসছি, সামনে নির্বাচন তো এলাকার থাকাটা তাই জরুরি হয়ে গেছে। পার্টি সেক্রেটারি তো নমিনেশন দিবে চাচ্ছে, সবকিছু যদি ঠিক থাকে তাহলে ভোট করবো। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাদের পাশে থাকবো। আর এই সময় এলাকা থাকাটাই জরুরি, কারণ বড় বড় সব নেতারা এখন এলাকামুখী হবে। তে উড়ে উড়ে শুনলাম যে তোতাও নাকি নমিনেশন লিবি। তো দুইজনে একই গ্রুপের লোক কেঙ্কা করে ভোট করবেন নে? তো তাকে কেউ চেনে? অক কেটা নমিনেশন দিবি? অক পথঘাট চেনালামি আমি? ঢাকার তো ওর কোনো ফেস ভ্যালুই নাই, নমিনেশন পাওয়া অত সোজা না। আর কেটা পায় না পায় সেটা পরে দেখা যাবে নি। আপনার কাছে যে জন্য আসলাম, শামসুকে এখনো গ্রেপ্তার করেননি কি জন্য? দেশের অবস্থা ভালো না তো, এই জন্য হাজিরা দিবার পারতেছে না। তবে আজকালের মধ্যে ওর হাজিরা দেওয়া লাগবে। হাইকোর্টের জামিনকেও অমান্য করতে পারে না, ওরে কাস্টডি ভয় লাগবে। যা করার একটু তাড়াতাড়ি করেন, শামসু কিন্তু খুব শুট মাল। শামসুর মতো লোক যত তাড়াতাড়ি জেলে ঢুকবি ততই আমাদের জন্য ভালো, রাস্তা একবারে পরিষ্কার হয়ে যাবে। সাভারে কিন্তু অনেক বড় বড় অফিসারে ঘোল পানি খেলাইছে, অক বেশি সময় দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না। সময় মতো সবাই গ্রেপ্তার হবে, অলরেডি ফটিকার গোল্লাক জেলে ঢুকাইছি। তা ভাই এলাকাত কয়দিন থাকবেন? দল থেকে তো পুনরায় ভোটের দাঁড়ানোর জন্য তাগাদা দিচ্ছে, এই জন্য নির্বাচন পর্যন্ত আছি। বোঝেনি তো, আমরা হলাম জনগণের সেবক, জনগণ ছাড়া আমরা আবার থাকতে পারি না। আচ্ছা দেখেন কি করা যায়, তে চা খান। না ভাই, আজকে আর চা খাবো না, অন্য দিন। পার্টি অফিসে আজকে একটু কাজ আছে। দোয়া রাখবেন, সামনে যে পদক্ষেপটা নিছে তাতে যেন সাকসেস হতে পারি। আচ্ছা যান তালে। সামনে নির্বাচন, শামসুর যে মাঠ সেটা কিন্তু তোমারই কন্ট্রোল দেওয়া লাগবে। আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, আমি তো আছি, আপনারা যদি পাশে থাকেন। জিঙ্কে করে হোক এই মাঠটা নষ্ট করা যাবে না, যা করা লাগে আমি তা করবো। আপনার ওপর সে ভরসা আছে দেখেই তো এত বড় দায়িত্ব দিবার চাচ্ছি। শুধু একটাই রিকোয়েস্ট, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবেন, তাদের কোনো কষ্ট দিবেন না। জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবে, নিজেকে কন্ট্রোল রেখে সামনে চলবেন, কেউ কিছু করতে পারবে না। নির্বাচনের জন্য আপনার নমিনেশন লয় লাগবে, এটা হচ্ছে মেইন কথা। যেহেতু আমি পাওয়ার পার্টির লোক, নমিনেশন চাইতে আমার সমস্যা নাই, তোমরা খালি সাইড থেকে কাজ করবে, তাহলে আমার পাশ ঠেকবি না। একটা জিনিস ভাবতেছি, যদি দল থেকে আপনি নমিনেশন না পান তখন কি হবে? যে দলের জন্য জুলুম অত্যাচার সবকিছু সইলাম এবং জেল খাটলাম, সেই দল থেকে নমিনেশন পাবো না, এটা কোনো কথা? আর যদি নাই দেয় তখন আমি স্বতন্ত্র প্রার্থীর থেকে আমি নির্বাচন করবো, এবার আমি হাল ছাড়বো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এমপি নির্বাচন করবে চাচ্ছ না কৃষক? এমপি নির্বাচন আর কর্ম না, আপনারাই করেন তাহলেই হবে। জীবনের একটু চেঞ্জিং দরকার। খালি বারবার আমি এমপি হবো, আপনারা কি হবেন? আপনারা নেতা হলে তো আমারই নেতা হওয়া। আমিও সেই চিন্তা করছি, ওরা এলাকার থাকার দরকার নেই, থাকলে খালি ভেজাল আর ভেজাল। টাকা বিলে যাবি না, ওটাই ভালো হবে। আগে এলাকা ছাড়মো, যারা আমার সাথে শত্রুতা করছে তাকে শেষ না দেখা পর্যন্ত আমি যাবো না। দলমত ভাই ব্রাদার সব কিছু ছেড়ে দিছে, আমি শামসু আমার মতন করেই চলমো।
তারপরে অতীতে যত ইতিহাস আছে যা কিছু ঘটছে সব সামনে নিয়ে আসমো। এই এলাকাতে আসার পর থেকে যারা আমাকে মারে আলাদার চেষ্টা করছে তাদের কাউকে ছাড়বো না। মজনু মরার যে কাহিনীটা এটা সম্পূর্ণ প্ল্যান করছিল তোতা। তখন তোতার সাথে আমার এক গোলায় পিরিত, তোমাকে সরে দেওয়ার উদ্দেশ্যই ছিল আর মেন টার্গেট। কিন্তু কিভাবে কাজটা করবি এটাই পাচ্ছিল না, পরে মজনুক দিয়ে তোমাকে 20 কিলো মেরে ফেল দিতে চাইছিল। মাঝখান থেকে যখন তুমি মরলে না তখন তোতা বললো বিপদে, যদি মজনু সত্যি কথা কয়ে দেয়, তারপর মজনুক ডেকে যে গোলা টিপা মেরে ফেল দিল। এত বড় সত্য কথা আপনি গোপন রাখছিলেন? শালা তোতার বাচ্চা তো অরিজিনাল ক্রিমিনাল, ওর তো ফাঁসি হওয়া উচিত। নিজের হাতে তোতার ব্যবস্থা না করলে আমি মরেও যে শান্তি পাবো না। আচ্ছা সেই রাতে কি তোতা আপনার সাথে দেখা করলো নাকি পুলে গেল? মেরে ফেল দেওয়ার পরে ওই রাতে আমার কাছে আসছে, আশা করছে আমি অকাম করছি, আমাকে না শেল্টার দেওয়া লাগবে। আমি তো অনেক গালাগালি করলাম, করে বললাম তুই বাচ্চাকে বাইরে যা, আমি তোর আগেও নাই পিছেও নাই। বেমান রে, সবাই বেমান, পৃথিবীর সুগলি হচ্ছে সুযোগ সন্ধানী। তবে আজকের এই সত্য কথাটা অনেক দূর নিয়ে যাবে। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটাই দাবি, তো তার সাথে আমার দেখা করে দেন, ওর সাথে দেখা করে তারপর জেলে যাবো। এই সময় মাথা গরম করা যাবে না, তুই আগে জেল থেকে ঘুরে হয় তারপর একটা ব্যবস্থা কর্ম নেই। আপনাকে এলে কথাবার্তার জন্য কোনো পদক্ষেপই লিয়ে পাচ্ছি না। এলের ব্যবস্থার সাথে সাথে ল লাগে, না হলে কাম হয় না। আপনার শুনলে যান, ব্যবস্থা আমি করতেছি। আপনি খোঁজ লাগান তো ওই কোনটি আছে। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি কি করা যায়, তাহলে উঠলাম। ঠিক আছে যান। এতবার ফোন দেওয়া লাগে? আমি কাজটা সেরে তো বাড়ির দিকে আসিছিলাম। তোর ফোন ধরতে কি সমস্যা? ফোন ধরে কলি তো হয়, আমি একটু পরে আসিচ্ছি। শালার স্যাংরা, কতবার ফোন দিই ফোন রিসিভ করিস না, বেদবা একটা। তোকে পাঠাছি সকালবেলা হালিম শেখের কাছে, আসলু বিকেলে, এতক্ষণ তুই কি করলো? যাওয়ার সময় বাচ্চুর সাথে দেখা হয়েছিল, ওই 10 লাখ টাকার জন্য ওই তো মেলা কথা কলো। ওর ভাব তো ভালো না, কখন মানে কাক বিচার দেয়। বিচার ওই জাকি দিক, টেকা পাবি না, সামনে নির্বাচন, বহুত টাকার প্রয়োজন। আমার মাথা মতো ঘুরিচ্ছে, এত টাকা ঘুরি পামু, আর ওই নিচ্ছে বাচ্চুর পেশাল। তে হালিম শেখ কি করলো সে কথা কখন আসবে? হালিম ভাই তো কলো যে এখন তুমি যাও, আমি অফিস শেষ করে সন্ধ্যার দিকে যাবনি। যাওয়ার সময় হাবিব ভাই গাড়ি দেখলাম, ভাই মনে হয় এলাকা যাচ্ছে। এলাকার আর এক ফোন দিয়ে নিয়েছে, সামনে বলে নির্বাচন করবি। শোনা মাত্রই তো মন মেজাজ হট হয়ে গেছিল, খালি দাঁতের উপর দাঁত দিয়ে চুপ করে আসছিলাম। এলে কি করছেন? এমপি নির্বাচন আপনি করবেন, হাবিব ভাই করতে আসলো। কথা শুনতে শুনতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কারো কথা শোনা যাবে না। রাজনীতিতে কাউকে ছাড় দিতে নাই, যেখানে সুযোগ পাও সেখানে ঢুকে যাও। মার্ডার বুঝিস, মার্ডার আর একটা ফালান লাগবি, তাহলে মাঠ শান্ত হবি। তো তার স্বার্থে আঘাত লাগলে এই তো তা কাউকে ছাড় দিবি না। দরকার পড়লে হাবিবেক ছাড়াই আমি একা একাই সব লাইন করবো, ওই না থাকলে আমার কি হবে? ভাবছিলাম শামসুক জেলে পাইটা মাঠ ক্লিয়ার, কিন্তু না, ভেজাল আর একটা চলে আসলো। জিঙ্কা করে হোক হাবিবেক সরান লাগবি, না সরালে আমি টিকিট পাবো না। কারণ ওই সাবেক এমপি আসিল, আর একটা গ্রহণযোগ্যতা আছে। ভালো করে কমু, যদি শোনে তাহলে ভালো, না শুনলে আঙ্গুল বাঁকা করবো। তাহলে হাবিব ভাইয়ের অপারেশনটা আমি করি, দায়িত্বটা হামাক দেন। না না, এই ভুল আর করা যাবে না, কারণ তোকের উপরে আমি কোনো ভরসা পাই না। যা করার সব আমি একাই করবো, এই বিষয় নিয়ে তোকে চিন্তা করা লাগবে না। যা করার তা তো আপনিই করবেন, কয়েকদিন আগে তো মুন্টুর উপরে কাছে চুদুর খেয়ে আসলেন। তে পার্টি অফিসে কখন যাবেন? আজকে তো মিছিল আছে। কৌশল অবলম্বন না করলে হবি বে, শফিকাকে করে আসুক, তারপরে আমি মিছিল করবো। আমাদের লোক দিয়ে মিছিল করে শফিকের হেডাম বাড়ানোর দরকার নাই। তুই এখনই শোকলিক ফোন দে, আমার বাসার সামনে আসবার কর, আমি রেডি হয়ে বাড়াচ্ছি। আচ্ছা ভাই, করছে। কি জাদু করেছো বলো না, গাঞ্জা ছাড়া আমি যে পারি না। আস্তে আস্তে পিনি গেল, অল্প করে নে, দিনকাল তো আজকে তোরই। এ আইনাল সাহেব, তে কি খবর তোমার? শুনলাম তুমি বলে মাস্তান ঠিক করছো আমাকে মেরে নেওয়ার জন্য, সেজন্য তোমার দোকানের আশপাশ দিয়ে আর যাচ্ছি না। ধরবে তোকে মারার জন্য মাস্তান ঠিক করা লাগবি, আমি তো যথেষ্ট। যেই টেকার জন্য হামাক মারলু, সেই টেকাই তো তা হামাক বস বস করতে করতে দিল। তাই নাকি? শালা তো তা কি পাগলা নাকি? যাক আমি ধরে রাস্তার মধ্যে পিটি তা কি বস বস কয় টাকা দিল? আমার কথা যদি শুনলো নি তাহলে আর ওই 1 লাখ টাকা তুমি জীবনেও পেলেনি না। বাপের উপরে বাপ থাকে, এই কথাটা মাথাতে রাখা লাগবে। তুই যে অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলছু সেটাও ভুলি নেই, সময় হলে এটার প্রতিশোধ নেবো। দূর মেয়া, যারা প্রতিশোধ নিবার পারে তারা এত ভক ভক করে না। তুমি ছিঁড়ে নিয়ে পারো ছিঁড়ে নিও। আমার কিন্তু প্যাটার স্যাট ছাড়া কিছুই নাই, যাই আমার গায়ে হাত তুলবি তার হাত কেটে এলাকা ছাড়া হমু। জীবনে বহুত ম্যাজিক মারছি, কিন্তু কোনোদিন কেউ গায়ে হাত তোলার সাহস পায়নি। আমরা হচ্ছে সাধক মানুষ, যাক ভালোবাসি তাকে অন্তর থেকেই ভালোবাসি, আর যাক ভালোবাসি না তার ছায়াও সহ্য করে পারি না। এ তুমি এর থেকে যাও তো, এখন আমি পিনি গিয়ে আসি, তোমার সাথে কথা কেমন যাচ্ছে না।
মিসেজ এর লাউল ফাউল লোক থেকে আসে এনা সিল করবো তারও শান্তি নাই। এই গ্রামে কারা গাঁদার ব্যবসা করে তাকে পুলিশে দিয়ে ধরে দেবো। আমার মনে হয় এটা রমজানের কাম, কাল থেকে ফলো করবো। গ্রামের সলফলে আর ভালো থইল না, সবগুলি গাঁদা খর বানাছে। কথা না কয়ে তাড়াতাড়ি যাও তো, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ভাই কি আছে, মন কাপ নাকি? বন্দি জীবন আর ভাল লাগিচ্ছে না। বাইরে থাকলাম নি, এটি উটি ঘুরলাম নি, চিল করলাম নি, এই স্যার দেলের মাঝখানে কি থাকা যায়? খাইয়া শান্তি নাই, চলে শান্তি নাই, প্রত্যেক দিন একই রুটিন। সকালে ওঠো, গোসল করো, খাও আর 12 গুনতি দাও, আবার বিকালবেলা একটু ক্যান্টিনে যাই, তারপর আবার 5টার সময় ঘরে ওঠা লাগে। আম করছেন দেখে তো এল্লা হচ্ছে। বাইরে যদি ভালো করে থাকলেন নি তাহলে কি আর এল্লা হলো নি? কত মানুষ কত বড় বড় অকাম করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এত ছোট একটা অকাম করছি তাই ভিতরে থাকা লেগেছে। আর সে মরে যাওয়া ভালো আছিল। ছোট অকাম মার্ডার করতেন, মার্ডার সবচেয়ে বড় মামলা। 8-9 মাসের মধ্যে বানাতে পারবেন না, অনেক দিন থাকা লাগবে। চুপ থাক, যা বুঝিস না সেটাই মিশে হো করিস। তেডা কাম করিস তো বাচ্চা ঠিক করিস, গাউটা টিপে না লাগবে, গা সেই ব্যথা হয়ে আছে। আটটা মাই অক 2টা দিকে দিলে আপনি খানা দিন, গাউ টিপে দিবি। আর আজকে নাপিত করি বলছে রে, হাত পায়ের নখ বড় হয়ে গেছে। চলেন মাই, কলতা মাতে বদে আছে। আচ্ছা চল, আর কথাবার্তা একটু ঠিক করার চেষ্টা কর। তুই কেমন আরো বেশি করে কোস? এটা ঠিক আমি না, জন্মের থেকে ইনকা।